ডায়মন্ড হারবার ম্যাচ শুরু হওয়ার আগে বড় সমস্যায় কোচ মলিনা ছিটকে গেলেন মোহনবাগানের তারকা ফুটবলার। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এফএফসি। বং এফএফসি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচের একটু কিছু আপডেট। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে কিন্তু খুবই ডুরান্ড কাপের একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে ডায়মন্ড হারবার এবং মোহনবাগান এই দুটো টিমের জন্য। ইস্ট বেঙ্গল অলমোস্ট কোয়ালিফাই করে গিয়েছে এবং মোহনবাগানকে আজকের ম্যাচটা মাস্ট জিততে হবে অথবা ড্র করতে হবে। আর যদি তারা হেরে যায় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন তারা 3 গোলের থেকে কম গোলে হারে, তাহলে কিন্তু সেকেন্ড পজিশন হয়ে একটা চান্স হতে পারে। তো সেক্ষেত্রে পাঞ্জাব এফসি দিয়ে কিন্তু তাকিয়ে থাকতে হবে যে পাঞ্জাব এফসি যদি পয়েন্ট নষ্ট করে। তো সুতরাং সেই রকম সমীকরণের কচকচানিতে যদি মোহনবাগান ক্লাব নিজেরাই না যেতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 গোল হোক 2 গোল যে কোনো গোলের ব্যবধানে কিন্তু মোট কথা আজকের ম্যাচ থেকে মোহনবাগানকে 3 পয়েন্ট সংগ্রহ করতে হবে। আর 3 পয়েন্ট যদি সংগ্রহ করে মোহনবাগান তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডুরান্ডের নেক্সট রাউন্ডে অর্থাৎ আপনাদের কোয়ার্টার ফাইনালে কিন্তু আমরা গিয়ে কলকাতা ডার্বি দেখতে পারি। তো সেটার জন্য কিন্তু একটা আলাদা উত্তেজনা কিন্তু কাজ করবে সমস্ত সমর্থকের মনে। বাট ডায়মন্ড হারবার এফসি ম্যাচের আগে কিন্তু বড় সমস্যায় পড়েছেন কোচ মলিনা, কারণ তার হাতে কিন্তু ফার্স্ট টিমের 6 জন ফুটবলার কিন্তু নেই। মোট কথা একটা মিনি হাসপাতালে পরিণত হয়েছে বর্তমানে মোহনবাগান ক্লাব। আর পুরোটাই কিন্তু হচ্ছে ফিটনেসের অভাবে। আহ, মানে অনেকদিন পর থেকে অর্থাৎ জুলাই মাসের একদম সেকেন্ড বা লাস্ট উইক থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করেছে প্লেয়াররা এবং অত তাড়াতাড়ি কিন্তু ম্যাচ ফিটনেস সবাই গেইন করতে পারে না, যে কারণে কিন্তু চোট সমস্যার চোট আঘাতের সমস্যায় পড়ছে। তো এবার দেখে নি কারা আছেন সেই তালিকায়। মোট 5 জন ফার্স্ট টিমের 11-এর যারা আছেন তারা চোট পেয়েছেন। সবার প্রথম যে নামটা মনবীর সিং, দ্বিতীয় নামটা হচ্ছে কিয়ার নাসিরি, তৃতীয় নামটা সোহেল আহমেদ ভান, চতুর্থ নামটা হচ্ছে মনবীর সিং এবং পঞ্চম যার নাম তিনি অন্যতম একজন সেরা ডিফেন্ডার আইএসএল এবং গতবারের মোহনবাগানে তিনি হলেন আলবার্তো রদ্রিগেজ। এবং পাশাপাশি দীপেন্দু, তাকে কিন্তু পাবেন না কারণ দীপেন্দুর কিন্তু 2টো ইয়েলো কার্ড হয়ে আছে। তো চলুন এবার দেখা যায় ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে মোহনবাগান কিরকম দল নামাতে পারে। তো বন্ধুরা, স্বাভাবিকভাবেই কোচ মলিনা কিন্তু 4 ডিফেন্সেই টিম সাজাবেন। তো গোলে কিন্তু গোলরক্ষক বিশাল কেইত এবং 2 সাইড ব্যাক অপরিবর্তিত অভিষেক সিং এবং আশিস রায়, এই দুজনেই থাকবেন। কারণ শুভাশিস বোসের কিন্তু এখনও ম্যাচ ফিট হতে টাইম লাগবে এবং তিনি কিন্তু ফিট নন। তবে ডিফেন্সের সবথেকে বড় ধাক্কা 2 জন মেইন ডিফেন্ডার অর্থাৎ আলবার্তো এবং দীপেন্দু না থাকাটা হতে পারে। তো তার জায়গায় কিন্তু টম আলডেট এবং দীপক টাংরিকে আমরা নতুনভাবে জুটিবাদ্যে দেখতে পারি। এবার মিডফিল্ডে যদি চলে আসি তাহলে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী এবং আপুইয়া, এই দুজন শুরু করবেন। আপুইয়া কিন্তু ম্যাচ ফিট, তিনি কিন্তু ম্যাচ স্টার্ট করতে পারবেন। আর এরপর চলে আসি একটু উপরে অর্থাৎ লেফট উইংয়ে আমরা কিন্তু দেখতে পাবো লিস্টন কোলাসকে, যিনি কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছে। এবার তার উপরে কিন্তু অনেকটা গোল করা এবং অ্যাসিস্ট করার কিন্তু দায়িত্বভার থাকবে এই ম্যাচে। আর রাইট উইং বা রাইট অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কিন্তু আমরা দেখতে পারি সাহাল আব্দুল সামাদকে, কারণ রাইট উইংয়ে কিন্তু মোহনবাগানের কাছে কোনো সেরকম অপশন নেই। আর অ্যাটাকে অর্থাৎ স্ট্রাইকার পজিশনে কিন্তু আমরা দেখতে পারি ম্যাকলারেনকে এবং তার পিছনে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কিন্তু থাপা শুরু করবে। দেখুন বন্ধুরা, কামিন্স মোস্ট প্রবাবলি বেঞ্চ থেকেই শুরু করবেন। কামিন্স ফার্স্ট 11-এ থাকার সম্ভাবনা বেশ কম, কিন্তু যদি থাকেন আমি কিন্তু অবাক হব না সেক্ষেত্রে। আর আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন মোহনবাগান জনতার সকলের নয়নের মণি দিমিত্রি পেত্রাদাস। তবে তার ম্যাচ ফিটনেস নিয়ে কিন্তু সন্দেহ আছে, সবে তিনি কালকে এসছেন। তিনি ম্যাচ ডে স্কোয়াডে থাকতে পারেন বা ফার্স্ট 11-এ থাকবেন না, এটা এক প্রকার শিওর। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আপনার সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।